নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রান্নাটা গরমকালে অত্যন্ত প্রিয় খাবার, সেটা হলো কড়াইয়ের ডাল আর আলু পোস্ত। অনেকে বিউলির ডালও বলে থাকে। পোস্ত আর কড়াইয়ের ডাল এইটা বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর কথা বাড়াবো না, কেন আজকে দুটো রান্না একসঙ্গে করব, ডাল আর পোস্ত। আর তার আগে যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও দেখেননি তারা দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলটি টিপে দেবেন। তাহলে আসুন রান্নাটাকে শুরু করি। এইটা হলো কড়াইয়ের ডাল অথবা বিউলির ডাল। এইটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা আমি এখন সেদ্ধ করব, তারপর কিরমভাবে করি আপনারা দেখুন। এই আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, আমি এই হকে বসালাম, দেখুন ডালটা দিয়ে দিলাম, একটু জল দেবো। এই দুটো তিনটে সিটি পড়বে। ডালটা আচ্ছা, আমার ডালটা তিনটে সিটি পড়েছে, মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি খুলে দেখি কি অবস্থায় আছে গো। এই দেখুন আমার ডালটা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হবে, তারপরে আমি সামলাবো। কড়া বসালাম, এতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর জিরে। কড়া গরম হয়ে গেছে, এই আমি সর্ষের তেল দিচ্ছি, কাচ্চি ভানি সর্ষের তেল। আমি এই গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দানা ফেলে দিলাম, তেজপাতা দিলাম দুটো, কাঁচা লঙ্কা চারটে। দারুণ গন্ধ বেরিয়েছে। এই আমি ডালটা এতে দিয়ে দিচ্ছি। এই ডাল একটু পাতলা পাতলা হয়, ঘনটা অত ভালো লাগে না। এই দেখো জল দিলাম, নুন দিলাম। এই ডালে হলুদ দেয় না, তো সামান্য দিচ্ছি। এই ডাল সাদা সাদা ডাল খায়। ডালটা একটু ফুটুক, তারপরে এতে আদা মৌরি বাটা দেবো। অল্প আদা, একটুখানি, এইরকম একটু আদা এইরকম। আর তাতে 3 চামচ মৌরি দিয়েছি, 4 চামচ দিয়ে পেস্ট করে রেখেছি। দেখুন আমার ডালটা ফুটে গেছে। এই দেখুন এবার আমি আদা মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। দেখছেন আমার ডালের কালার হয়ে গেল কিরকম। এই যে হিংটা দিয়ে দিলাম, একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, একটু চিনি দেবো অল্প। এই দেখুন অল্প চিনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মৌরি বাটাটা দিয়ে বেশি ফোটালে গন্ধ থাকে না, বন্ধ করে দিলাম। তাহলে দেখলেন বন্ধুরা, আজকের কড়াইয়ের ডাল রান্নাটা আপনারাও বাড়িতে বানান, কেমন হলো আমাকে জানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে যে রেসিপিটা আমি নিয়ে আসছি সেটা হলো আলু পোস্ত।
আপনারা সবাই জানেন আলু পোস্ত ছাড়া কড়াইয়ের ডাল ভালো লাগে না। আমার পরের রেসিপিটা আপনাদের অবশ্যই দেখতে হবে। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন।